অসময়ের বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। বর্ষা মৌসুম শেষ হলেও এখনও বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। রাতের পর ভোর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন বাইজিদ সাদ। ঢাকার অনেক এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। নগরবাসীর ভোগান্তির চিত্র জানতে চাই আপনার কাছ থেকে। নগরবাসীর যে ভোগান্তি হচ্ছে সেটা নিশ্চয়ই আমার পেছনের যে দৃশ্যটি এটি দেখার পরে আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। কেননা সারা রাত ধরে যে বৃষ্টি হয়েছে সেটি সকাল 6:45 থেকে শুরু করে 7টা পর্যন্ত আরও বেশি মুষলধারে হয়েছে এবং এরপর থেকে এই যানজট জলজটে ঢাকাবাসী যারা রয়েছেন, যারা রাজধানীবাসী রয়েছেন, তাদের এত দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেটি আসলে তারা বলছেন। আমরা আসার পর থেকেই দেখছিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি আরামবাগে। এই এলাকায় আসলে বৃষ্টি পানি এভাবে জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর এদিকে যেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলোও আসলে ঠিকঠাক না থাকায় আসলে এইভাবে পানি জমেছে এবং সকাল থেকেই একদিকে যানজট, অন্যদিকে জলজটে যারা অফিসগামী রয়েছেন তাদের মূলত প্রথমে ভোগান্তিতে পড়তে হয় এবং সাথে সাথে রয়েছে যারা শিক্ষার্থীরা রয়েছেন স্কুল কলেজে যারা যাবেন তাদেরকেও কিন্তু পুরোপুরি ভোগান্তিতে পড়তে হয়েছে। মূলত রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে শহরে বিভিন্ন জায়গায় এরকম জলজটের সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত অনেক জায়গায় হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকার মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, মালিবাগ, সায়দাবাদ, বাড্ডা, মগবাজার, বিমানবন্দর এলাকা সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা অলিগলি আমরা দেখেছি যে সেখানে কিন্তু এরকম জলাবদ্ধতার তৈরি হয়েছে এবং এর ফলে যারা যাতায়াত করছেন এইসব সড়ক দিয়ে তাদের আসলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তারা অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশন যদি এখানে ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেটি যদি আসলে ঠিকঠাক মতো করতো তাহলে আসলে তাদের এভাবে ভোগান্তিতে পড়তে হতো না এবং অফিসে যেতে বা স্কুল কলেজে যেতে কিন্তু শিক্ষার্থীদের এভাবে ভোগান্তির মুখে পড়তে হতো না। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে সকালে যে 1 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে সেটি 70 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ছিল এবং তার পরপরই সকালের যে আরেকটা বিষয় ঘটে সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। তখন সকাল 6:30 সেই যখন বৃষ্টিটি হচ্ছিল তখনও কিন্তু অন্ধকার ছিল। সেই সময়টাতেও আমরা কিন্তু দেখেছি যে সবখানেই অন্ধকার, সূর্যের দেখা মেলেনি এবং এখন ঘড়িতে বেজে ঠিক 10টা, তবে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তবে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে বিকেল নাগাদ এই যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণটাও কমে যাবে এবং মেঘও কমে গিয়ে তখন আকাশে সূর্যের দেখা মিলবে, সেই বার্তাটি কিন্তু তারা দিয়েছেন এবং সেই সাথে সাথে জানিয়েছেন যে আজকে যে বৃষ্টি হচ্ছে সেটি আজকে পর্যন্তই সীমাবদ্ধ। আগামীকাল একটা নিম্নচাপের কথা আছে, সেটি বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে। তবে আগামী 1 সপ্তাহ এরকম আর ভারী বর্ষণের কোনো সুযোগ নেই, সেই আশার বার্তাটি কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস দিয়েছেন। যারা সাত সকালে মূলত বাসা থেকে বের হয়েছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এরপর আরও একটি বড় ভোগান্তি, যেটা ঢাকা শহরে বৃষ্টি হলেই দেখা যায় রিক্সা, সিএনজি কিংবা উবারের যত গাড়ি আছে সেগুলো কিন্তু ভাড়া বাড়িয়ে দেয়। যেখানে 1 গুণের জায়গায় 2 দ্বিগুণ 3 গুণ পর্যন্ত কিন্তু ভাড়া বেশি দিয়ে তারপরে তাদের গন্তব্যে যেতে হয়। এটি কিন্তু একটা ভোগান্তির কারণ। মূলত আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছিল যে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল সময়ের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত হবে। সেটিই কিন্তু আবহাওয়া অনুযায়ী সেটি হয়েছে, আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি এবং সকাল থেকে রাজধানীবাসীর আসলে যেই ভোগান্তি সেটি আসলে ভোগান্তি থেকে
ক্ষোভে রূপান্তরিত হয়েছে। যেহেতু তাদের সকাল থেকে এভাবে কষ্ট করে যেতে হচ্ছে, সেখানে এই পানি নিষ্কাশনের জন্য এখন পর্যন্ত সিটি কর্পোরেশন, ওয়াসা বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এটি ঠিক এখনো হয়নি, এবং সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকার কারণে কিন্তু দুর্ঘটনাও ঘটছে, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। যারা যাতায়াত করছেন তারা কিন্তু আমাদের কাছে এই অভিযোগটাও কিন্তু করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। অসময়ের বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাইজিৎ সাদ।